ঈদকে সামনে রেখে নিউ মার্কেট থেকে ঢাকার প্রসাধনী বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহার মাহবুব। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর বাজারগুলোতে এখনও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। পাইকারিতে তুলনামূলক কম থাকলেও খুচরায় দ্বিগুণের বেশি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। লেবু, শসা, টমেটোর মতো রমজানে চাহিদা বেড়ে যাওয়া সালাদ আইটেমের দাম কমছেই না। অন্যদিকে সব ধরনের সবজি ও মাছের দাম এখনও চড়া। বেগুন কেজিতে সেঞ্চুরি হাঁকিয়েছে অনেক আগেই। বাড়তি মূল্যের কারণে সবচেয়ে বেশি বিপাকে আছেন বাজারে আসা স্বল্প আয়ের ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি ও মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি, টমেটো ৬০ থেকে ৮০ টাকা, শিম ৬০ টাকা, বেগুনের কেজি ১২০ টাকা, শিমের বিচি ১০০ টাকা, করলা ১৫০ থেকে ১৬০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ আর ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা। লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি ৮০ থেকে ১৫০ টাকায়। মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। কারণ বাজার বা বাংলাদেশের যত পাইকারি মার্কেট আছে তার থেকে খুচরা বাজারের ব্যাপক পার্থক্য। আমাদের মতন যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ কারণ বাজারে অল্প কিছু কমের আশায় আসে, সেটা আসলে আশানুরূপ হচ্ছে না। আজকে গত সপ্তাহে লেবুর হালি আরো দাম কম ছিল। গত সপ্তাহে আপনার ৭০ টাকা করে নিছি, আজকে ১৫০ টাকা। এই ক্যামেরা দেখলে হারে একরকম কয় আর আরেক পরে আরেক রকম। আপনি বিশ্বাস নইলে আপনি বাজার দর কি করেন? যত হাত বদল হচ্ছে, আপনার যদি কেউ কেটে ৩০ টাকা দিয়ে সে বিক্রি করতেছে ৬০ টাকা। গতবারে রোজার চেয়ে এবারে রোজার দাম মাল জিনিসে বেশি। পাইকারি বিক্রেতারা বলছেন তারা নিত্যপণ্যের দাম কম রাখলেও খুচরা পর্যায়ে অস্বাভাবিক দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। লম্বা বেগুন এগুলো ১০০ টাকায় বিক্রি হয়েছে ২ দিন আগে। আগে ২০ টাকা কম প্রতি কেজিতে ৮০ টাকার বিক্রি হতে আছে। সিজিএটা নতুন বাড়িছে, এটা ৮০ টাকা বিক্রি হতে, নতুন মালটা আছে। আর সব জিনিসের দাম কম, প্রতি কেজি ২০ টাকারই কম। মাছের বাজারে গিয়ে দেখা গেছে আকার ভেদে রুই বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৮০০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ৩৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ৩০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত, আর ইলিশের কেজি ২৪০০ টাকা। রমজানের আগেই মূল্য বাড়ার পর এখন মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা আর সোনালী ৩২০ টাকা কেজি। বাজার স্থিতিশীল রাখতে সরকারের কার্যকর নজরদারি নিশ্চিত করার কথা বলছেন ক্রেতা বিক্রেতারা উভয়ই। আফরোজ